চলে আসলাম লালমনিরহাট রেলওয়ে স্টেশনে। এটা আশেপাশে অঞ্চল। তো আমরা এখন আসলে স্টেশনের যে চারপাশ এলাকাটা, আমি অন্তত 15 থেকে 16 বছর পর আমি চলে আসলাম এখানে। আর এই 15-16 বছর পরে আসলে আশেপাশে অঞ্চলটা যে উন্নত হওয়ার কথা ছিল, এখন পর্যন্ত কিন্তু তেমনটা উন্নত হয় না এখানে। আমি সেই 15 থেকে 16 বছর আগে এসেছিলাম, ভাবছিলাম অনেকটা হয়তো উন্নত হয়ে গেছে। আসলে রেলওয়ে স্টেশনটা কিন্তু তেমনটা উন্নত হতে পারেনি এখনও। তো আশা রাখা যায় ভবিষ্যতে লালমনিরহাট রেলওয়ে স্টেশন অনেক উন্নত হবে আরও। তো উত্তরবঙ্গের ভিতর এই লালমনিরহাট রেলওয়ে স্টেশন কিন্তু একটা গর্ব করার বিষয় এবং একটা হেডকোয়ার্টার বলা যায় এখানে। আসলে এখানে কিন্তু উত্তরবঙ্গের সব ট্রেন এখানেই কিন্তু শেষ বর্ডার। তো আশেপাশে অঞ্চল আমার পিছনে দেখতে পাচ্ছেন, আসলে কয়েকটি কিন্তু ট্রেন অবস্থিত এখানে এবং কাজ চলছে ট্রেনের। তো আসলে কিছুটা উন্নত হয়েছে, কিন্তু যে পজিশনে কাজগুলো হওয়ার কথা ছিল এই ধরনের কাজগুলো কিন্তু এখনও হইতে পারেনি। তো আশপাশের অঞ্চলটা দেখতেই পাচ্ছেন, শুধু ট্রেন আর ট্রেন। আর এখান থেকে কিন্তু ভারতের বর্ডার বেশ কাছেই। তো আসলে এই রুটে আবার পাটগ্রাম পর্যন্ত ট্রেন চলে যায়। এখানের যে ট্রেনগুলো এখান থেকে পাটগ্রাম রোড, আসলে পাটগ্রাম যাওয়া হয়। এবং আমার হাতের এই ডান পাশের যে রোড, এই রোডে কিন্তু আসলে ঢাকা যাওয়া হয়। তো বগুড়া দিয়ে ঢাকায় পৌঁছা এই রুট দিয়ে। তো আমরা এখন জংশনের ওপরে আছি। তো দেখা যাক, আসলে কিছু সময় কিন্তু হাঁটতে হচ্ছে এই রেল লাইনের যে পথ। তো সবাই মিলে একসাথে আমরা কিন্তু এই উপর দিয়ে যাচ্ছি এবং নিচের যে পথ, আসলে এই নিচের পথ দিয়ে কিন্তু যাওয়া সম্ভব না, কেননা বিভিন্ন ট্রেন সব কিন্তু এখানে লাইনে অবস্থিত। তো আমরা এখন নিচে নামতেছি, কেননা আসলে 15 থেকে 16 বছর পরে আমি এখানে এসে যে পজিশনে লালমনিরহাট হওয়ার কথা ছিল সেটা কিন্তু এখনও হইতে পারি নাই। তো আসলে উত্তরবঙ্গের কথা কিন্তু সবাই বলে যে আসলে এদিকের যে দুর্বল অঞ্চল। তো আবারও কিন্তু প্রমাণ যে একটা উন্নয়নশীল এলাকা হওয়ার কথা ছিল, এখনও কিন্তু হইতে পারেনি। তো ভবিষ্যতে যেন বাংলাদেশ সরকারের পক্ষ থেকে উত্তরবঙ্গের দিকে লক্ষ্য রাখা হয়, যেন উন্নয়নের যে কাজগুলো ধারা সবসময় যেন করা হয় রেলওয়ে স্টেশনে। তো আপনারা দেখতেই পাচ্ছেন, এটি হলো লালমনিরহাটের রেলওয়ে স্টেশনের আশপাশ এলাকা। তো সবাইকে ধন্যবাদ।